মন্ত্রীরা শাসক দলের পক্ষ থেকে বলা হয়, আপনারা মন্ত্রীরাও বলেন যে আপনারা সবসময় বলে থাকেন খাদ্য নেই, বস্ত্র নেই, অন্ন নেই। আপনাদের যে এই যে নেই এটা একটা মানে ধারাবাহিক হয়ে গেছে। মানে কি নেই বলতে চাইছেন, স্পষ্টীকরণ দিন। তারা গিয়ে এই বক্তৃতাটা ছাউনো গিয়ে করুন, বলখালে গিয়ে করুন, গঙ্গানগরে গিয়ে করুন, আর ওই বেকার যুবকদের ডেকে নিয়ে আসুন। শ্রেয়া ঘোষালকে ডেকে নিয়ে এসে করলে তো সেখানে করবে না, তো গান বাজনা শুনবে। কিন্তু কর্মসংস্থানের প্রশ্নে যুবকদেরকে ডেকে নিয়ে এই বক্তৃতা করুন। তোমাদের কি চাকরি কেন নাই, তোমাদের কি অসুবিধা বলো। তারা তো বলছে আপনারা কি বিভ্রান্তি করছেন, তারা বলছে আপনারা কি বিভ্রান্তি করছেন মানুষকে জন্য। কোনটা বিভ্রান্তি? ঠিক বিভ্রান্তিটা কি? এক মাস্টার মশাই জনগণের টাকা নেন 100% আর কাজ করেন বিজেপির 200%। স্কুলে 1 ঘন্টা পড়েন না, আমি দেখি হরবক্ত এই ভদ্রলোক এই জাতীয় কথা বলে যাচ্ছে। তার কামই হলো জনগণের টাকা খেয়ে এই অসত্য কথা বলা। তার বলো কোনটা বিভ্রান্তি? এরা বলেছে অস্থিরতা তৈরি করার জন্য। আমাদের হাজার হাজার লোক এসছে আগরতলা শহরে বা কোথাও, আমাদের এই কর্মীরা, আমাদের লোকজন কোথাও কোনো ধরনের অসুবিধা তৈরি করেছে কারণ বলো। হ্যাঁ, আমরা যদি বিভ্রান্তি ছড়িয়ে থাকি আমরা দায় নেব, ক্ষমা চাইব যে আমাদের ক্ষমা করেন, আমাদের এই ভুল হয়ে গেছে, বলুক না। এরা নিজেদের দোষ অন্যের উপর চাপিয়ে দেবে। এছাড়া উনি মুখ্যমন্ত্রী বারংবারই বলে থাকেন, এছাড়া অন্যান্য মন্ত্রীরাও বলেন যে উন্নয়ন নাকি আপনারা চোখে দেখতে পান না, আপনাদের চোখের নাকি অপারেশন করাতে হবে। এর পাশাপাশি উনি বলেছেন যে এই যে চিকিৎসা ক্ষেত্রে একটা বিভিন্ন উন্নয়ন হচ্ছে, চিকিৎসা ক্ষেত্রে বিশেষ করে। এছাড়া বকেয়া ডিএ, আন্দোলন ছাড়াই তো ডিএ হয়েছে বিভিন্ন সময়। 23% বাকিটা কেন রইল? উন্নয়ন মানে কি শুধু রং লাগানো? বামফ্রন্ট 25 বছর সরকারে থেকে সাক্ষরতায় আমাদের ত্রিপুরাজ্যকে দেশের 1 নম্বরে নিয়ে গেছে। ত্রিপুরা থেকে ভিখারি বিচ্ছিন্ন করেছে। রেগাতে সারা দেশের মধ্যে লাগাতার হয়েছে। আমাদের কারোর ছবি ছাপিয়ে বলতে হয়েছে আমরা রেগাতে ফার্স্ট, সাক্ষরতা প্রথম দিকে, উগ্রপন্থী দমন করে আমরা রেজিস্টার স্থাপন করেছি। আমাদের কোনো পোস্টার ছাপতে হয়নি, আর তাদের পোস্টার ছাপতে হয়, আমরা করেছি। তুমি যদি করে থাকো তোমার পোস্টার ছাপা দরকারটা কি? কাজে ওনারা বলে থাকেন কেন? ওনারা অসত্য বলে। এরা অসত্য ছাড়া তাদের মুখে সত্য আসে না। সত্যের সাথে তাদের এটাই মানে কি বলে মানে পার্থক্য। প্রতিনিধিদের আলোচনায় এসছে, রেট ঠিক হয়ে গেছে, রেশন কার্ড এত বলছে, তারপরে জন্ম মৃত্যুর পরে যে নামটা দেখাতে হয় এটা নাকি রেট হয়ে গেছে। এই ছিল, এইগুলো গিয়ে পঞ্চায়েত ছিল আগে, এগুলো কি হচ্ছে এগুলো একেবারে সমস্ত ক্ষেত্রে রন্ধ্রে এখন মানে টাকা না দিলে কিছু হবে না এমন অবস্থা চলছে। উনি জানেন না, কমিশনের সরকার, সরকার এখন কমিশনের সরকার। আপনারা যেটা বলছেন